হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি বাইরে থেকে স্টার্টিং করলাম কারণ এখন আমি জলের মধ্যে হাঁটছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, ফাইনালি আমাদের এখানেও বন্যা চলে এসছে। আমার কথাটা শুনে মনে হবে আমি যেন বন্যার জন্যই ওয়েট করছিলাম, বাট না, এবারে কেউ কেউ বলছিল যে বন্যা আসবে, আবার কেউ বলছিল যে বন্যা আসবে না। আমি ভেবেছিলাম তো বন্যা আসবেই না, হঠাৎ করে যে বন্যার এত জল চলে আসবে সত্যিকারেরই কেউ ভাবতে পারেনি। তারপরে আমি, রাই, রমা আমরা তিনজনে একটু মাঠে ঘুরতে এসেছিলাম, আর মাঠেও কিন্তু 1 হাঁটুর উপর জল। এই সামনেটা বলে অতটুকু জল। বন্যা আসলে একদিক থেকে ভালো লাগলে আরেক দিক থেকে কিন্তু খুব খারাপ লাগে, কারণ মাঠে সবার কত ধান সবজি সবকিছু নষ্ট হয়ে যাবে বন্যার জলে। আর দেখো, দেখতে দেখতে আমাদের গেটের কাছেও জল চলে এসছে। আর রাইয়ের অবস্থাটা দেখো, মানে আমাদের ঘরে এখনো জল ঢোকেনি বলে ও বাটিতে করে জল নিয়ে এসে ঢালছে। আর এদিকে মানে কাল সারা রাত একদম ঘুমায়নি, কারণ সবকিছু উপরে তুলতে হয়েছিল। আমরা ভেবেছিলাম রাত্রিরেই বন্যাটা চলে আসবে, বাট ভালো হয়েছে যে আজকে বেলায় এসছে। আমাদের বাড়িতে যে সাইকেল বাইকগুলো ছিল সেগুলো আমাদের পাশে একটা উঁচু বাড়িতে রাখা হয়েছে, কারণ সেখানে বন্যার জল ঢোকেনি। আর এই জিনিসটাই আমার একমাত্র দোকান থেকে কিনতে বাকি ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে এসেছি। কারণ এখানে যে দোকানগুলো আছে তার মধ্যেও তো বন্যার জল ঢুকে যায়, সেই জন্য সেগুলো বন্ধ থাকে। আর হঠাৎ করে বন্যা আসার কারণে দোকানেও বেশিরভাগ জিনিসই পাওয়া যাচ্ছে না, যেমন মুড়ি, আলু, ডিম, পেঁয়াজ, এইসব জিনিসগুলো। আমাদের সবকিছু থাকলেও ডিমটা কেনা হয়নি, কারণ ডিমটাও একদমই পাওয়া যাচ্ছে না দোকানে। কালকেও গিয়েছিল মা কিনতে, আজকেও গিয়েছিল, পাইনি বলে সেই জন্য নিয়ে আসিনি। আর দেখো, দেখতে দেখতে আমাদের গেটের ভিতরেও জল চলে এসছে। আর এদিকে আমার ভাই আর রাহুল মিলে মাঠে গিয়ে দেখো দুটো মাছ ধরে নিয়ে এসছে। দুটো ছোট মাছ, মানে একটা একদম ছোট, আর একটা মাঝারি, আর একটা বড় মাছ। মানে এখনই থেকে ওরা মাছ ধরা শুরু করে দিয়েছে, আর মাছ পেয়েও গেছে। তাহলে বন্যা যতদিন থাকবে ততদিন ওরা কত মাছ পাবে ভাবো। সব কিছু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। মানে যতদিন বন্যা থাকবে ততদিনই তো আমি ভিডিও বানাবো, কারণ ঘরে বসে বসে আর কি করব, বন্যার এই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। যাদের ওখানে বন্যা আসেনি তারা দেখবে, যাদের ওখানে বন্যা এসছে তারাও দেখবে। কি করবে বলো সারাদিন। আর দেখো থেকে থেকে কিরকম জলের চাপটা বেড়ে যাচ্ছে। এবারে ফাইনালি আমাদের পুরো উঠানে জল ভর্তি হয়ে গেছে। আর এইদিকে আমার ভাই আর বাবা মিলে জাল ঠিক করছে মাছ ধরবে বলে। মানে এর আগে যে 2021 সালে বন্যাটা এসেছিল তাতেই কিন্তু আমার বাবা প্রচুর মাছ পেয়েছিল, বাট তখন তো আর ভিডিও করতাম না। যাই হোক, বন্যা তো দেখো আমাদের উঠানে চলেই এসেছে। দালানে উঠতে হয়তো আর 1 থেকে 2 ঘন্টা বাকি আছে, সেই জন্য মা আর কাকিমারা এই দালানের মধ্যেই তাড়াতাড়ি করে রান্না করে ফেলছে। মানে এখন আর ছাদে যাবে না, ছাদেও তো প্রচন্ড রোদ্দুর। আর কাল থেকে তো এমনিতেই রান্না করতে হবে, কাল থেকে না আজকে সন্ধ্যা থেকেই। এখনো যেহেতু দালানে জল ওঠেনি সেই জন্য মা আর কাকিমারা তাড়াতাড়ি করেই রান্না করে ফেলছে। ও তোমাদের তো আমাদের বাড়ির পিছনের দিকের গেটটাই দেখানো হয়নি, যেখানে প্রচুর পুকুর আছে। মানে আমাদের বাড়ির পিছন দিকে তো প্রচুর পুকুর আছে, সেই জন্য জলের চাপটা এখানে সব থেকে বেশি। এবারে বন্যাটা আসবে কিনা একদম কেউই কনফার্ম ছিল না, সেই জন্য রাহুল আর আমাদের সবার মধ্যে তর্ক হয়েছিল। শেষে আমরা বলেছিলাম যে বন্যা আসবে, কিন্তু রাহুল গ্যারেন্টি দিয়ে বলেছিল যে এবারে বন্যা আসবে না। মানে ও বলেছিল এবারে যদি বন্যা আসে তাহলে 10 লাখ টাকা দেবো, মানে সবাইকে 10 লাখ টাকা দেবে। একটা ভিডিও করা আছে, ও গ্যারেন্টি দিয়ে বলেছিল। আর দেখো বন্যা চলে এসছে, 10 লাখ টাকা কেন, 10 টাকাও কাউকে দেয়নি। বন্যার জল ঘাটতে কার না ভালো লাগে বলো। ঘরের ভিতরে এরকম জল ঢুকে গেলে জল ঘাটতে ইচ্ছা করবে না। আর আমি তো প্রথম থেকেই জল ঘাটছি, দেখতেই পাচ্ছ। আর ভয়েসটাও আমার ঠিক করে আজকে দেওয়া হচ্ছে না, কারণ এমনিতেই আমার শরীরটা খারাপ। মানে আমার প্রচুর পরিমাণে গলা ব্যথা। আর কালকেও সারা রাত ঘুম হয়নি। কালকে সবকিছু মানে সারা রাত ধরে ওই উপর ঘরে তুলছিলাম। হঠাৎ করে আমার বাবার কাছে ফোন এসেছিল যে কোথা নাকি বাঁধ ভেঙে গেছে, রাত্রির মধ্যেই জল ঢুকে যাবে। সেজন্য তাড়াতাড়ি করে এই ঘরের মধ্যে সবকিছু তুলেছি। এখনো ঠিকঠাক করে গোছানো হয়নি, আর ফ্রিজটা এখানে রাখা হয়েছে। চলো জানালার বাইরে থেকে বন্যার ভিউটা তোমাদের দেখাই। মানে সারাদিন তো এই ভিডিওগুলোই করব, কি আর করব বলো। মানে বন্যায় উপরে ঘরে বসে বসে আর তো কোনো কাজ নেই ফোন নিয়ে ভিডিও করা ছাড়া। আর এখন তো জলটা প্রচুর নোংরা, কারণ এই জলটা এসছে, তবুও কালকের মধ্যে ফ্রেশ হয়ে যাবে। আর দেখ উপর থেকে নেমে এসে দেখি উঠান থেকে এবার বন্যার জল দালানেই উঠে যাবে। আর টমিকে যখন বাঁধা হয়েছিল এই জায়গাটায় তখন তো জল আসেনি, আর এখন জল চলে এসছে, সেই জন্য টমি বুঝতে পারছে না যে ও কি করবে। আর এটা কি, মানে ও তো আগের বছর জন্মেছে, এই বছর ওর ফার্স্ট বন্যা দেখা, মানে ও এই বন্যাটা দেখছে। আর প্রথমে তো ভয়েও আসতেই চাইছিল না ওখান থেকে, মানে জলেই নামতে চাইছিল না। তারপর ওর অবস্থাটা দেখো, ও একদম জল ছেড়ে উঠতেই চাইছে না। আর ওকে ছাদের মধ্যে রাখা হবে, কারণ নিচে তো এমনিতেই কোথাও জায়গা নেই। আর আমরা সবাই উপর ঘরে ঘুমালেও ছাদের মধ্যেই সারাদিন থাকি। যাই হোক, দেখতে দেখতে দেখো পুরো জল চলেই এসছে, আর একটুকুনি বাকি আছে। সেই জন্য মা বললো তুই তাড়াতাড়ি করে এখানে ভাত খেয়ে নে, আমরাও খেয়ে নিই, খাওয়া দাওয়া করে একবারে উপরে উঠে যাবো। আর দেখো বিকালে ছাদে উঠে দেখি টমি তো বেশ ভালোই আছে, মানে খাওয়া দাওয়া করে বেশ ও এনজয় করছে, কারণ সবাই তো ছাদের মধ্যেই ঘোরাঘুরি করছে, ওর বেশ ভালোই লাগছে। আর চলো তোমাদেরকে আমি ছাদ থেকে পুরো বন্যার ভিউটা দেখাই। মানে এইদিকে সবাই তো আজকে দোতলার মধ্যেই আছে, এই জায়গাটাতে তো পুরোটাই বন্যার জল ঢোকে। আর কদিন পরই দুর্গাপুজো, সবার শপিং করা হয়ে গেছে, তারপরেই বন্যা চলে এসছে, কিন্তু আমার এখনো শপিং করা হয়নি। মানে আমি ভেবেছিলাম যে এই আজকাল করে যাব, বাট দেখো এরকম বন্যা চলে এসছে, আর কি কারো ভালো লাগে। কবে যে বন্যাটা যাবে সেই অপেক্ষায় দিন গুনছি। এই একদিন এসছে তাতেই আমি যেন অধৈর্য হয়ে পড়ছি। যাই হোক, এখনের মতো ভিডিওটা এতটুকুই। আর তোমাদের কাদের কাদের ওখানে বন্যা এসছে সবাই কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো।